তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের অন্তর্গত ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকায় গত ১৭ এপ্রিল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে গাছে বেঁধে মারধর এবং পরবর্তীতে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর তাকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে এবং সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। ওই মৃত গৃহবধূর নাম লাভলি বিবি। পরবর্তীতে মৃতার পরিবারের তরফ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে যান বক্সিরহাট থানায়, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের হয়রানি করার অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা। তারই প্রতিবাদে আজ অর্থাৎ 18 এপ্রিল তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকায় পথ অবরোধে সামিল হন মৃতার পরিবারের সদস্যরা। সেই কষ্ট করে খায়, ঠিক আছে, ওই জামাইকে ঘর থাকি বসি রয়, আমার বোনকে বলে কাজে যা, নিজে ভাটা যাইছে, ভাটা যেয়ে কাজ টাজ করছে, কাজ করিয়ে রাইতো যাচ্ছে বাড়ি, খাবার দাবার দেয় নাই, খায় নাই নিয়ে কিছু। তারপর দিন সকালে কলের বাটি পড়ছে, বাটি তুলির কইছে, বাটি তোলে নাই, অনেক দূর থাকে জল আনবে কয়, খাওয়ার জলটা আনা যাবে, সবকিছু জল তো আনা যাবে না। তাই বোন বলছে যে কলটা ঠিক করো, তার জন্য গাছত বান দিয়ে মারধর করে বিষ মুকুট দিছে। কোথায় এটা? জোড়াইমোড় বউবাজার বালাকুটি কয়। বোনের নাম লাভলি বিবি, তারপরে স্বামীর নাম ফজর আলী। কবেকার ঘটনা এটা? কালকে। তারপরে ও বাড়ির অন্য লোক ধরিয়েছে, গ্রামের লোক যে গাছত বান্ধি পিটিয়েছে, সভাপতি বুথ সভাপতি যে বান ঠান খুলি দিছে, দিয়ে তারপরে আমার বইনুক ধরিয়ে অন্য মানুষই আসছে হসপিটাল, আসিয়ে ভর্তি করে থুয়ে গেছে। এ পর্যন্ত আর কাউ আসে নাই। তারপর কি আমার থানা গেছি কেস দিবার, থানার বড় বাবু কেস নেয় নাই। কেন কেস নেয় না? হসপিটালে বোনটি মারা যায় রাইতে সন্ধ্যে, রোজা খোলার টাইমে 5টার সময় মারা যায়। তারপরে রাইতে থানায় গেছি, কেস টেস নেয় নাই, বলে হবে না, কতগুলি কথা আমার বোনকে যে পিটিয়েছে ওগুলি সব কাঠির কয়, তারপরে কেস নিবে, তাছাড়া নিবে না। পুরো যে লাইন কাটিয়ে দেওয়া হবে, 2-3 লাইন, যে আমার বোনকে যে অত্যাচার করছে, বিষ খাওয়াইছে, গাছে বান দিয়ে পিটিয়েছে, সে আর ভাঙি ফেলাইছে, ওগুলি কাটি দেওয়া হবে, তবে শোনে কেস নিবে। আর নেয় নাই, কোনো কথা বলে নাই, বড় বাবু ঘর থাকে বাইরে নাই, আজ অব্দি এলাও আমার বোন থানাত এলাও বাড়ি এসে নাই। কালকের ঘটনা। পদ অবরোধ যতক্ষণ শাস্তি না পাবে, যতক্ষণ আসামিকে তোলা হবে না ততক্ষণ।